বাচ্চাদের এরকম হাসি খুশি মুখটা দেখলে মায়েদের কিন্তু কাজের গতি বেড়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বাচ্চারা যখন ভালো থাকে, সুস্থ থাকে, যখন হাসি খুশি এভাবে খেলে বেড়ায়, তখন কিন্তু দেখবেন যে কাজ করতে অনেক ভালো লাগে। আর যখনই একটু কোনো সমস্যা হয় বা অসুস্থ হয়, তখনই কিন্তু দেখবেন যে বাবা মায়েদের মনটাও ভেঙে যায়, কোনো কাজেও মন বসে না। তো আমার শুধু এরকম হয়, এমনটা হয়তো বা না, আপনাদের কেমন হয় একটু জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে হচ্ছে এই দিক দিয়ে চা বানিয়ে নিয়েছি। চা খাওয়া দাওয়া করার পর তার আগে অবশ্যই একটু ডিম ভেজে নিয়েছি আমার বাচ্চাদের জন্য। আজকে যেহেতু কোনো তরকারি রান্না করা নেই, তাই ঝটপট গরম ভাতের সঙ্গে ডিম ভাজিটাই করে দিলাম। এই ডিম ভাজি হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনেই খেতে পছন্দ করে। তো ডিম ভাজি করে রেখে ওই দিক দিয়ে হচ্ছে রান্নাঘরে গেলাম। তো চুলা জ্বালিয়ে হচ্ছে প্রথমত পানি গরম করে নিয়ে ওখানে হচ্ছে চা বানিয়ে নিলাম আমি আর হালিমাসি খেয়ে নিয়ে। এরপরে হচ্ছে ওই চুলায় টাটকা সিম আলুগুলো হচ্ছে তো বসিয়ে দিলাম। এই সিমগুলো গতকালকেই হচ্ছে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি স্কুল থেকে আসার পথে। আর এদিক দিয়ে হচ্ছে মসুর ডাল আর মুগের ডাল একসঙ্গে হচ্ছে আজকে রান্না করব, তার সঙ্গে হচ্ছে কাতল মাছের ঝোল। তো সব কিছু হচ্ছে তো রেডি করে নিয়েছি চুলার পরে। এর মাঝখানে হচ্ছে আমার ছেলে আবার হচ্ছে সকালবেলায় তো অটোর জন্য অপেক্ষা করতেছিল। তো ওখানে দাঁড়িয়ে ওকে বিদায় দিলাম। ও চলে যাওয়ার পরে এদিক দিয়ে হচ্ছে আবার আমার মেয়েকে রেডি করাইতে হলো। মেয়েকে নিয়ে আবার হচ্ছে আমাকে স্কুলে যেতে হয়। আর স্কুলটা বেশি দূরে না, অবশ্য পাশেই। তো ওকে হচ্ছে আজকে কোনো ক্রমেই আর কি স্কুল থেকে রেখে আসতে পারতেছিলাম না। আমি ওকে বসিয়ে দিয়েছি, পরে হচ্ছে বের হয়ে আসছি। কিছুক্ষণ পরে দেখি ও হচ্ছে আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে। আবার গিয়ে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু বুঝিয়ে বলে আসছি, যেহেতু বাসায় হচ্ছে আমার শাশুড়ি আম্মা গতকাল আসছে আর আমার হচ্ছে ছোটো ননদ আছে, সবাই মিলেমিশে হচ্ছে একটু আমার শাশুড়ি আম্মাকে টেক কেয়ার করতে হবে। আর এখন যত্নের উপরেই কিন্তু উনি সুস্থ থাকবে, ডাক্তার বলে দিয়েছে। আর যেহেতু পরবর্তী আরেকটা অপারেশন হবে, তো এই জন্যই হচ্ছে এই সময়টা কিন্তু মানে অনেক অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সময়। এখন উভয় দিকেই হচ্ছে আর কি আমার সংকট। যাই হোক, আমি কতটুকু পারবো দায়িত্ব পালন করতে জানি না, তবে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব এই দায়িত্ব কর্তব্যগুলো যেন আমি পালন করতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে আবার হচ্ছে চাচাকে পাঠিয়ে দিলাম আমার মেয়েকে হচ্ছে নিয়ে আসার জন্য। যেহেতু হচ্ছে ও স্কুলে থাকবে না, ওর ম্যাডাম ফোন করে বলেছে, ও কান্নাকাটি করতেছে। আর আমি গিয়ে হচ্ছে 3 ঘন্টা বসে থাকা এখন আমার পক্ষে সম্ভব না, তাই হচ্ছে চাচা গিয়ে আবার ওকে বাসায় নিয়ে আসলো। তো বাসায় নিয়ে আসার পর ও কিন্তু খুব খুশি আর কি। যাই হোক, বাসায় যেহেতু ওর ফুফাতো ভাই বোনেরা আছে আর ওরাও চলে যাবে কালকে, এরপরে আর খেলার সাথে পাবে না, তাই ভাবলাম যে আজকে একটু ভালো সময় ওরা পার করুক। তো এদিক দিয়ে হচ্ছে আর বেশি কিছু ওকে বললাম না আর কি। ছোটো বাচ্চা যেহেতু এত বেশি প্রেশার দেওয়াটাও ঠিক হবে না। তো রাতের জন্য আবার আমি তো ডিম আলুর ডাল রান্না করতেছিলাম। রাতে হচ্ছে আমার সেজন্য ওনার আসছে, আর তার সঙ্গে হচ্ছে আমার তাওয়াই মাওয়াই ওনারা হঠাৎ করে চলে আসছে। তো বেশি কিছু রান্না করিনি। দুপুরের হচ্ছে সিম ভাজি ছিল, তার সঙ্গে ডাল রান্না ছিল, মাছ ছিল। আর এদিক দিয়ে হচ্ছে তো ডিম আলুর ডালটা রান্না করে আজকে হচ্ছে আমি মেহমানদারি করলাম। আসলে উপস্থিত যা ছিল তাই দিয়েই আর কি। আমার এই সিম্পল রান্না দিয়ে আজকে 7 জন মেহমান পারি হইল আর কি। যাই হোক, এই বরকতের মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।